বিভিন্ন ধরনের অয়েল বা আমাদের যে ভোজ্য তেল যেগুলোকে বলি, সেটি বিভিন্ন টেম্পারেচারে উষ্ণতা লাভ করে, বা আমরা যেটাকে বলি হাই উষ্ণতা, মানে খুব উচ্চ লেভেলে তাদের স্ফুটনাঙ্কটা বাষ্পীভূত হয়। তো সেই ক্ষেত্রে আমরা কোন অয়েল কত তাড়াতাড়ি গরম হচ্ছে বা বাষ্পে পরিণত হচ্ছে, সেই জিনিসটা আমরা যদি জেনে যাই, তাহলে আমরা ইজিলি যে কোনো খাবারে সেই পার্টিকুলার তেল দিয়ে আমরা রান্না করতে পারবো। আর আমরা তেলগুলো ব্যবহার করি কী জন্য? তার কারণ হচ্ছে তেলের ফ্লেভারটার জন্য আমরা বিভিন্ন রকম তেল ব্যবহার করি, যে কোনো খাবারই ব্যবহার করা যেতে পারে। প্রথমে এটা বলবো অ্যাভোকাডো তেল বা অ্যাভোকাডো অয়েল, সেটা খুব হাই হিটের হয়, ঠিক আছে, এবং সেটির মাধ্যমে খুব ভালো রান্না হবে কোনো মিট প্রোডাক্ট, মাংস টাইপের খাবার, পোলট্রি, ফিশ, চিকেন, এই ধরনের খাবারও কিন্তু ভালো প্রস্তুত করা হবে এবং খুব ভালো ফ্লেভারফুল বা টেস্ট হবে। সেকেন্ড হচ্ছে কোকোনাট অয়েল, নারকেল তেল। জানি আমাদের এখানে নারকেল তেল অনেকে মাথায় ব্যবহার করে, গায়ে ব্যবহার করবে, কিন্তু সাউথ ইন্ডিয়াতে এরা নারকেল তেল দিয়ে ম্যাক্সিমাম রান্না হয়, এবং সাউথ ইন্ডিয়ান তেল কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, মাথার অয়েলের মতো না, ঠিক আছে। ওখানে সাউথ ইন্ডিয়ান অয়েল বা কোকোনাট অয়েল যেটাকে আমরা বলছি, সেটার ক্ষেত্রে কিন্তু মিডিয়াম হিট লাগে তাড়াতাড়ি উষ্ণতা পাওয়ার জন্য, এবং এটি খুব ভালো হয় যদি নন ডেয়ারি বেকিং আইটেম, যেগুলো বেক করতে আমাদের সাহায্য লাগে, কিন্তু ডেয়ারি নয়, মানে দুগ্ধজাত বিষয় নয়, দুগ্ধ মানে দুধ, দই, এই ধরনের খাবার ছাড়া, পনির টনির ছাড়া অন্যান্য যে আইটেমগুলো আছে নন ডেয়ারি বেকিং আইটেমগুলো, সেটার ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। থার্ড ওয়ান ইজ অলিভ অয়েল। অলিভ অয়েলের ক্ষেত্রে লো টু নো হিট, ঠিক আছে, এবং এই অলিভ অয়েল সবথেকে বেস্ট হচ্ছে পাস্তা বানানোর জন্য এবং ড্রেসিং। ড্রেসিং মানে কি বলবো, গার্নিশেটিকে আগে দিচ্ছি, আমরা ড্রেসিংগুলো করি, বা আমরা কারো বলতে পারবো যে কাইন্ড অফ ম্যারিনেট, নট ম্যারিনেটেড, ড্রেসিং করা জিনিসগুলোকে, যেটা আমরা স্যালাডেই ড্রেসিং করি ম্যাক্সিমাম ক্ষেত্রে, ফ্লেভারটাকে ইনক্রিজ আপ করার জন্য, ঠিক আছে। তো ওটার জন্য কিন্তু অলিভ অয়েল খুবই ভালো।